অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও মানবাধিকার সংস্থা অধিকারের সাবেক সম্পাদক আদিলুর রহমান খান এবং পরিচালক নাসির উদ্দিন এলানকে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের দেয়া 2 বছরের কারাদণ্ডের সাজা ও অর্থদণ্ড বাতিল করে রায় দিয়েছে হাইকোর্ট। এছাড়া আলাদা একটি রিট আবেদন নিষ্পত্তি করে এনজিও ব্যুরোকে অধিকারের নিবন্ধন নবায়নের নির্দেশ দিয়ে রায় দিয়েছে হাইকোর্টের অন্য একটি বেঞ্চ। 2013 সালে 5ই মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অসত্য ও বিকৃত তথ্য প্রচারের অভিযোগে আদিলুর ও নাসিরের বিরুদ্ধে মামলা হয়। 2023 সালের সেপ্টেম্বরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের 57 ধারার এই মামলায় অভিযুক্ত দুজনকে 2 বছর করে কারাদণ্ড ও 10,000 টাকা অর্থদণ্ড দেয় ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বিচারপতি আব্দুর রবের একক বেঞ্চ সাইবার ট্রাইব্যুনালের এই রায় বাতিল করে দেন। এছাড়া 2022 সালে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ও অধিকারের নিবন্ধন বাতিল করে এনজিও বিষয়ক ব্যুরো এ সংক্রান্ত একটি রিট নিষ্পত্তি করে নিবন্ধন পুনর্বায়নের নির্দেশ দেয় বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ। মিথ্যা মামলা দায়ের করে কোন মামলার ইনগ্রেডিয়েন্টস না থাকা সত্ত্বেও তাদেরকে 2 বছর সাজা প্রদান করা হয়েছিল। উক্ত রায়ের বিরুদ্ধে আদিলুর রহমান খান এবং এলান আপিল করেছিল। সেই আপিলে আজকে রায় হয়েছে।